দর্শক শুভেচ্ছা ভালোবাসা দিবেন। আজকের ভিডিওতে দারুণ কিছু আপনাদের বলতে চলেছি এবং খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইউটিউবিং করবেন বা ফেসবুক শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটা। ফেসবুক এবং ইউটিউবে আপনি ফেসবুকে যেমন পেজ খুলে সেখান থেকে আর্নিং করতে পারবেন, আর ইউটিউবে চ্যানেল খুলেও সেখান থেকে আর্নিং করতে পারবেন। তবে ইউটিউবে আর্নিং করতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যেমন যদি আপনি লং ভিডিও দিয়ে আর্নিং করতে চান বা মনিটাইজেশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এই মাইলস্টোন পূরণ করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখন কথা হচ্ছে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, কোন ধরনের, সেটা আপনি নিজের দক্ষতা, নিজের স্কিল তৈরি করবেন। আপনি কোনটা বেশি ভালো পারেন নিজের মধ্যে সেটা আগে চিন্তাভাবনা করুন। আপনি বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। যেমন যদি আপনারা রান্না বান্নার কাজ নিয়ে শুরু করতে চান, সেটা করতে পারবেন। খেলাধুলা বিষয়ক কিংবা নিউজ কিংবা ফানি বা অনেকগুলো ক্যাটাগরির বিষয় নিয়ে কিন্তু কাজ করা যায়। আবার শুরু করতে পারেন ব্লগ ভিডিও, সেক্ষেত্রেও আপনি কিন্তু শুরু করতে পারবেন। আর একটা ব্যাপার সেটা বলবো যে আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান, তাহলে যদি মনে করেন যে আপনার পিসি নেই বা ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই, তাহলে আমি কিভাবে শুরু করব। তাদের জন্য বলবো যে এই ধরনের বাধা বিপত্তি কোনো বিষয় নয়। কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও যে আপনি ইউটিউবিং করতে পারবেন না সেটাও নয়। হাতের স্মার্টফোন অর্থাৎ আপনার হাতের এই মোবাইল ফোনটা দিয়েও কিন্তু সবচেয়ে ভালো ভালো কাজ করতে পারবেন। আপনি কম্পিউটারের মতোই হাতের মোবাইল দিয়েও আপনি যদি স্কিল থাকে, তাহলে আপনি সুন্দরভাবে প্রফেশনাল লুকের থাম্বনেল বানাতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। সব কিছু কিন্তু এই মোবাইল দিয়েও সম্ভব। শুধু আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং কাজগুলো শিখতে হবে। কাজগুলো শিখে আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন। ইউটিউব চ্যানেল খুললেন, ক্রাইটেরিয়া পূরণ করলেন, এখন নিয়মিত কি করতে হবে? নিয়মিত আপনাকে কন্টেন্ট দিয়ে যেতে হবে এবং খুব চেষ্টা করতে হবে দিন দিন আপনার কন্টেন্ট ইমপ্রুভ করার। অর্থাৎ ভালো ভালো কন্টেন্ট নিয়মিত আপলোড করবেন। নিয়মিত আপলোড করলে যে কাজটি হবে, ইউটিউব যে অ্যালগরিদম সে বুঝবে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, নিয়মিত ভিডিও আপলোডের বিকল্প নেই। সুন্দরভাবে এবং টাইম মেনটেন্স করে নিজ অনুযায়ী আপনি যদি প্রতিদিন ভিডিও দেন, তবে চেষ্টা করবেন প্রতিদিন ভিডিও দেওয়ার। যদি মনে করেন সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও দিবেন, তবে 2 থেকে 3টা ভিডিও দিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি খুবই ব্যস্ত, সময় নেই, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন মাসে 2 থেকে 4টা ভিডিও আপনি আপলোড করতে পারেন। এই ব্যাপারে এটাকে কনসিস্টেন্সি বলা হয়, অর্থাৎ ধারাবাহিকতা আপনি বজায় রাখবেন। আর যে ক্যাটাগরিতে কাজ করবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে যে সেই ক্যাটাগরিতেই কিন্তু নিয়মিত আপলোড করতে হবে। কখনো মিক্সড কন্টেন্ট দেওয়া যাবে না। মিক্সড কন্টেন্ট দিলে আপনার চ্যানেলের যে ধারাবাহিকতা বা একটা গ্রোথ সেটা ডাউন হয়ে যেতে পারে, কিংবা মনিটাইজেশন চালু থাকলেও সেটা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং সবসময় মাথায় রাখবেন, আপনি নিয়মিত কনসিস্টেন্সি মেনে এবং আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেটাই একই ধরনের একই ধাঁচের ভিডিও দিতে হবে। এ হচ্ছে ইউটিউবের ব্যাপার। ইউটিউবের সফলতা পেতে হলে আপনাকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প নেই। সুতরাং বন্ধুরা, ধৈর্য ধরে নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং দেখবেন আস্তে আস্তে প্রচুর পরিমাণে অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে। এভাবেই চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, কোনো সন্দেহ নেই। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান সেখানেও পেজ খুলে ইনকাম করতে পারবেন। সেখানেও নিয়মিত ভিডিও দিবেন যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে ইচ্ছুক। সবচেয়ে বড় কথা আরেকটা বিষয়, ইউটিউবিং করতে গেলে যে বিষয়গুলো আপনার প্রথম দিকে শেখা উচিত সেটা হচ্ছে কিছু এডিটিংয়ের কাজ আপনি নিজে নিজে শিখলে আপনার জন্য ভালো হয়। যেমন থাম্বনেল তৈরি করা। মোবাইলে অনেকগুলো, বিশেষ করে প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে, সেখান থেকে আপনি খুব ভালো এবং প্রফেশনাল লুকের থাম্বনেল তৈরি করতে পারবেন সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে। যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে ক্যাপকাট রয়েছে, ইনশট রয়েছে। এগুলো দিয়ে খুব ভালো থাম্বনেল তৈরি করা যায়। পিক্সেল ল্যাব, সেটা দিয়েও কিন্তু আপনারা খুব যেমন কম্পিউটারে যেভাবে তৈরি করা হয় ল্যাপটপ পিসিতে, সেইভাবেও কিন্তু পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়েও আপনি মোবাইলে ব্যবহার করে প্রফেশনাল লুকের থাম্বনেল তৈরি করতে পারবেন। অন্যদিকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইউটিউবে প্রচুর পরিমাণে সফলতা পেতে হলে আপনাকে ভালোভাবে এসইও করতে হবে।
এসইও শিখতে হলে আপনাকে অবশ্যই ধীরে ধীরে এই ব্যাপারটা শিখতে পারবেন, একদিনে সব কিছু সম্ভব হবে না। কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, এই ব্যাপারগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। যদি এই ব্যাপারগুলো আপনি শিখতে পারেন তবে দেখবেন দিন দিন আপনার চ্যানেলে ভিউজগুলো ইমপ্রুভ হবে। আর যখনই দেখবেন যে চ্যানেলে আপনার গ্রোথটা বাড়ছে, আপনি চেষ্টা করবেন বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য। যদি প্রতিদিন 2টো বা 3টা করে ভিডিও দেন, এটা অবশ্যই ধারাবাহিকতা রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা নির্দিষ্ট একটা মানদণ্ড বা মাইলস্টোন পূরণ করতে সক্ষম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই কাজটা কন্টিনিউ করবেন। আর একটা কথা মনে রাখতে হবে, যখন দেখবেন যে আপনার মাইলস্টোনগুলো পূরণ হয়ে গেছে, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো মনিটাইজেশন অন বা চালু করার জন্য, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার সময় সামর্থ্য বা আপনি যখনই দেখবেন যে কম সময় পাচ্ছেন, তবে সেভাবে আপনাকে নিজেকে ঠিক করে নেবেন, একটা ভিডিও দিবেন নাকি 2টো ভিডিও দিবেন, সেভাবেই আপনি নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে। সবসময় বলবো বন্ধুরা যে ভিডিও নিয়মিত দিতে হবে। নিয়মিত ভিডিও দিলে অ্যালগরিদম মনে করবে যে আপনি নিয়মিত কাজ করছেন এবং এটা আপনার চ্যানেলকে গ্রোথ করার জন্য, বড় করার জন্য সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে, কোনো সন্দেহ নেই। সুতরাং চিন্তা ভাবনা দুশ্চিন্তা না করে নিয়মিত ভিডিও তৈরি করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন। এবং সেই সাথে সাথে বলবো, ইউটিউবিংয়ের জন্য ভালো থাম্বনেল অবশ্যই গুরুত্বপূর্ণ। থাম্বনেল আপনার ভিডিওর রিচ পেতে বেশি সহায়ক হবে। তাই চেষ্টা করবেন সব সময় যাতে বেশি বেশি ভালো ভালো থাম্বনেল সুন্দর করে তৈরি করে সেটা ব্যবহার করার। ভিডিওর শেষ দিকে এসে বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে, ইউটিউবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। আর যদি আপনার ধৈর্য থাকে, অসীম ধৈর্য, তাহলে আপনি এখানে সাকসেস হবেন, কোনো সন্দেহ নেই। ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। সমস্ত কাজের শুধু এ সকল ক্ষেত্রে না, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে যদি উদাহরণ দেই তো সবার মূলে ধৈর্য রয়েছে। তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ভিউজ ডাউন হতে পারে, শূন্য ভিউজ আসতে পারে, ভিউজ না আসতে পারে, এমন একটা সিচুয়েশন হলেও আপনাকে এগিয়ে যেতে হবে, বাট হাল ছাড়া যাবে না। বন্ধুরা, শেষের দিকে এই কথাটাই বললাম। আর আপনাকে বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর আপনাদের কাছে এটুকু আশা করি আমাদের সাথে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।